আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভিডিওটি শুরু করতেছি। তো সকাল সকাল ছেলে আর ছেলের বাবার জন্য আম কেটে নিচ্ছি, কারণ সবাই আমরা নাস্তা করব, এখনও কেউ নাস্তা করেনি। তো আমগুলো যেহেতু অনেক পেকে গেছে, তো আমি আমগুলো কেটে নিতেছি। কারণ সকালে নাস্তা আমি থাকবে, তারপর সিদ্ধ রুটি বানালছি, তারপর দুধ দিয়ে লাচ্ছি বানালছি। তো সেগুলোই আজকে সকালে নাস্তা। তো মাশাআল্লাহ আমগুলো অনেক সুন্দর কালার। তো তার আব্বুর জন্য আমি খাবারগুলো রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে তার ফোন দেখতে ব্যস্ত। আর বলছে যে আম্মু খিদে লেগেছে। তো আমি বলছি নাস্তা রেডি করা হয়ে গেছে, তুমি খেয়ে নাও। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কাজে লেগে পড়েছি, যেহেতু প্রতিদিনকে ডিউটি, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা। যেহেতু এখন খরার সিজন, অনেক বৃষ্টি, তারপর বাতাসে রুমগুলো এলোমেলো বা অনেক ধুলোবালি জমে গেছে। তো আমি সেগুলোকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ তার আব্বু একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা পছন্দ করে। এলোমেলো থাকলে অনেক হয়, বিরক্ত হয়। তো ধুলাবালিগুলোকে আমি ঝেড়ে নিয়ে ভালোভাবে বিছানাটা ক্লিন করে দেবো, কারণ তারা বাবা ছেলে সব সময় বিছানার উপরেই থাকে, আর আমাকে সব সময় বিছানা গোছাইতে হয়। তো আমি বিছানা রেডি করে ঘরটা পরিষ্কার করে দিলাম। আর আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে, সেও পরিষ্কার রাখতে ভালোবাসে। আর ছোটো তো অনেক অগোছালো ছিল, এখনও অগোছালো, তার পড়ার টেবিল গোছায় না, কিন্তু বিছানাটা সে পরিষ্কার করে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে ধুলাবালিগুলো বাইরে ফেলে দিতেছি, কারণ এত ধুলা কি বলবো। আর যেহেতু ঈদ গেল, অনেক বাসায় অনেক লোকজন ছিল, সবাই ছিল, বড় ভাসু যা সবাই ছিল, ভাগনা ভাগ্নি সবাই ছিল, তারা চলে গেছে। তো এখন বাড়ি প্রায় ফাঁকা, বাড়িতে কেউ নাই, কারণ আমরা 2-3 জন যারা ছিলাম সেগুলোই আছি। আর সাথে ছেলের বাবা আছে। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে সাথে আমি রান্না বান্নাও সেরে নিতেছি। এখানে গরুর মাংস রান্না করতেছি, আর ওখানে সবজি রান্না করতেছি। তো গরুর মাংসটা প্রায় রান্না শেষ, তো একটু সিদ্ধ হলে আমি সেটাকে নামিয়ে নিব। তো যা হোক, আমার রান্না শেষ হয়ে গেছে। তো বিকালবেলাতে আমরা ছাদে গেছিলাম। তো এত গরম কি বলবো, আমাদের জেলায় একটু বাতাস নাই, একটু নাই, ছাদে মনে পা দেওয়া যায় না, এত তাপ। আর এত গাছগুলো পুড়ে পুড়ে কী হয়েছে দেখুন, পুড়ে একদম শেষ হয়ে গেল, এত সুন্দর হয়েছিল। তো এখন হালকা একটু বাতাস, তো গাছগুলো দেখেন অনেক সতেজ ছিল, আর সতেজ এগুলো আছে, আর এগুলো পুড়ে গেছে। তো আসলে বৃষ্টির পানি আল্লাহর বড় নিয়ামত, কিন্তু নিচে যতই আমি পানি দিই না কেন, আল্লাহর দেওয়া পানি কিন্তু অনেক বড় একটা নিয়ামত। তো যা হোক, গাছগুলো যেহেতু পুড়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ যদি বৃষ্টি দেয় তো গাছগুলো আবার হবে, কিন্তু ফল এখনও একটাও ধরেনি। ছোট ছোট গুটি আসছে, কিন্তু খরার কারণে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখুন বাইরের পরিবেশটা, এত রোদ আর এত গরম। তো এভাবে গুটি গুটি হয়ে মিষ্টি কুমড়াগুলো ধরতেছে, কিন্তু একটাও হয় না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে একটা পেঁপে গাছ লাগাচ্ছিলাম, তো পেঁপে গাছটা হয়তো পেঁপের অনেক ফুল ধরেছে, পেঁপেও ছোট ছোট পেঁপের গুটি এসছে।